আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 5th সেমিস্টার এডুকেশন সিসি 11 পেপারে সাজেশন দিচ্ছি, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তবে দেখো, পেপারটায় ইদানিং যে কোশ্চেন দিচ্ছে সেখানে প্রথম যে কোশ্চেনগুলো থাকে একটু উল্টো পাল্টা হচ্ছে। একটু বেশি প্রশ্ন না পড়লে তোমরা কমন পাবেই না। সময় এখনো অনেক আছে, পেপারটা অনেক সহজ, মুখস্থ করা সহজ আছে, তাই এটা দিচ্ছি যা সাজেশন, এগুলো একটাও বাদ দেবে না। তো বড় প্রশ্নের সাজেশন এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি। শর্ট কোশ্চেন মানে এমসিকিউ আমি পরে দেব। তো আপাতত বড় প্রশ্ন যেটা রয়েছে সেইটা দিয়েই শুরু করছি। প্রথম ইউনিট থেকে পড়বে নির্দেশনা কি, বৃত্তিমূলক ও ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী লেখো, নির্দেশনা ও পরামর্শদানের কেস স্টাডির গুরুত্ব কি। পরের প্রশ্ন, নির্দেশনার নীতিগুলি কি কি, নির্দেশনার পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে নির্দেশনার গুরুত্ব সংক্ষেপে বিবৃত করো। নির্দেশনা ও পরামর্শদানের জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্যাবলী কি কি, এদের গুরুত্ব আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, বৃত্তিমূলক নির্দেশনার উদ্দেশ্য ব্যাখ্যা করো। নির্দেশনার প্রকৃতি ও পরিধি উল্লেখ করো, শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য লেখো। শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো, এর প্রকৃতি আলোচনা করো, শিক্ষামূলক নির্দেশনার উদ্দেশ্য ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে এগুলো পড়বে। মান 5-এর জন্য পড়বে দলগত নির্দেশনার সুবিধা, নির্দেশনার প্রকৃতি, যা আগেও মনে দিয়েছি আমি, নির্দেশনার প্রকৃতি। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা কার্যাবলীগুলি বিবৃত করো। শিক্ষাক্ষেত্রে নির্দেশনার গুরুত্ব, এটা মনে আগে আমি দিয়ে দিয়েছি বড় প্রশ্নের মধ্যেই। দলগত নির্দেশনার বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মৌলিক তথ্যগুলি উল্লেখ করো। আরেকটা ব্যাপার, ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি, কিন্তু এইগুলো কিন্তু পড়তে থাকবে, এগুলো বাদ দিও না। দেখো, অনেকে ব্যাক পেয়েছে এই পেপারটায়, তোমরা দেখবে ইউনিভার্সিটিতে খবর নেবে, এটা কিন্তু অনেকেই ব্যাক পেয়েছে, তাই ভালো করে পড়বে। পরামর্শদানের সংজ্ঞা দাও। পরামর্শদানের মানবতাবাদী ও আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রজার্সের মত অনুযায়ী পরোক্ষ পরামর্শদানের প্রক্রিয়া বিভিন্ন পদক্ষেপগুলি কি কি। ব্যক্তিগত পরামর্শদান বলতে কি বোঝো, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। পরামর্শদানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পদ্ধতির মধ্যে পার্থক্যগুলি বিবৃত করো। 4টি প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন। মান 5-এর জন্য পড়বে প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, একক ও দলগত পরামর্শদান পদ্ধতির মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব। ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য। পরের অধ্যায় থেকে পড়বে সংগতি বিধান কাকে বলে, সংগতি বিধানের অর্থ লেখো, সংগতি বিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো। উত্তম সংগতি বিধানের শর্তগুলি আলোচনা করো, অথবা উত্তম সংগতি বিধানের লক্ষণগুলি আলোচনা করো, অথবা সুস্থ সংগতি বিধানের শর্তাবলী নির্ধারণ করো। সংগতি বিধানের সাধারণ প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। সংগতি বিধান বলতে কি বোঝো, সংগতি বিধানের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। সংগতি বিধান কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তো 3টে প্রশ্ন, শুধু প্রথম অধ্যায়টা একটু বেশি প্রশ্ন হয়েছে, সেগুলো পড়তেই হবে কমন পেতে গেলে। মান 5-এর জন্য পড়বে বিভিন্ন শ্রেণীর সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি উল্লেখ করো, অথবা এর টিকা বা এর বৈশিষ্ট্য বা এর লক্ষণ, সিজোফ্রেনিয়ার লক্ষণ বা বৈশিষ্ট্য। ঠিক আছে। সংগতি বিধানের প্রকৃতি আলোচনা করো। কৈশোরকালের প্রধান সমস্যামূলক আচরণ লেখো। শৈশবকালীন সমস্যামূলক আচরণগুলি সংক্ষেপে আলোচনা করো। শেষ অধ্যায় স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, টিকা লেখো। টিকা লেখো। আরেকটা হচ্ছে সৃজনশীল চিন্তাভাবনা টরেন্স টেস্ট, এইটাই রয়েছে, এটা 2 আর 3 হচ্ছে সেম। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। টরেন্সের সৃজনশীলতা পরিমাপক অভিক্ষা, তো এইগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আগে এই অধ্যায়টা থেকে
খুব একটা দিত না 4 নম্বর অধ্যায় থেকে, কিন্তু এখন দিচ্ছে কোশ্চেন। তো এই অধ্যায়ের এই তিনটে মান 5-এর জন্যই হয়তো আসবে, বড় প্রশ্ন আসবে না। তো এগুলো ভালো করে পড়তে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে।